আবু জেহেল হাতটা ধরলেন, ও বাবা মুহাম্মদ আমিন, কেন কেন তুমি এত সময় এখানে আসো বাবা, কান্দো কেন? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, চাচা যান, খেলার জন্য এসেছিলাম, বন্ধুরা এসেছে, আত্মীয় স্বজন নিয়ে গেছে, মা বাবা এসে, কয়েকদিন আমার মা এসেছিলেন, দাদা আব্দুল মুত্তালিব এসেছিলেন, আজকে মনে করেছিলাম হয়তো আব্বা আসবে, না না আব্বারে পাই না, এই জন্য আব্বার জন্য বুকের ভিতর ছটফট ছটফট করতেছে। আব্বারে যদি দেখতাম কতই না ভালো লাগতো, আব্বারে যদি পাইতাম কতই না ভালো হইতো। আবু জেহেল ডাক দিয়ে বললেন, বাবা মুহাম্মদ আমিন, তোমার আব্বা এমন একটা জায়গায় গেছে, ওই জায়গা থেকে আসতে পারবে না, চলো আমার সঙ্গে চলে যাই, আজকে আমি তোমার চাচা আবু জেহেল। আবু জেহেল কিন্তু আপন চাচা নয়, পাড়া প্রতিবেশী চাচা। সে আবু জেহেল আল্লাহর নবীর দুটি হাত ধরে বুকের সঙ্গে চাপিয়ে ধরে কান্দার বলে, বাবা মুহাম্মদ আমিন, চলে যাই, আজকে তোমাকে আমার বাবার, তোমাকে আমি বাবার আদরে নিয়ে আমি নিয়ে যাব। আল্লাহর নবী বললেন, না না চাচা, আব্বার স্থান আমি কাউকে দিতে পারবো না, অন্তরের ভিতরে আব্বার ভালোবাসা শুধু আব্বার জন্যই হবে, আব্বার আসল কোন চাচাকে আমি দিতে পারবো না। সূরা কান আল্লাহু আকবার। ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাদাকাল্লাহুল আযীম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا حبيبنا. গায়ে যদি শক্তি থাকে আর মুখে যদি আওয়াজ থাকে, জবান খুলে পড়ো না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা। তুমি মরবে যখন সবাই আসবে তখন, দেখিতে তোমার এই মরা লাশ। তুমি মরবে যখন সবাই আসবে তখন, দেখিতে তোমার মরা লাশ।
বাসর সাজাইবে সবাই মিলে, বাসর সাজাইবে সবাই মিলে, কেটে ঝাড়ের কাসাবাস। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা। স্বপন যোগে বললেন রাসূল, ও বেলাল আমায় কাঁদিলে পাবে না, আমার দেখা চাও যদি বেলাল, আমার দেখা চাও যদি বেলাল, চলে এসো মদিনায়। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা। এটা হাত তুলুন, মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবুল করো মোদের কামনা, সোনার মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না। কবুল করো মোদের বাসনা, নবীজিকে স্বপ্নে না দেখায়া কবরে নিও না। আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী নাটোর জেলা লালপুর উপজেলা আরবাব যুব সমাজ কর্তৃক আয়োজিত গোরস্থানের উন্নতি গল্পে রব্বুল আলামিন তৃতীয় বার্ষিকী কোরআনুল কারীমের মাহফিল বাদ মাগরিব থেকে এত রাত পর্যন্ত আলোচনা করা হয়েছে। আমি গুনাহগার, প্রতি রাত্রে নয় তোমার বান্দা বান্দিদের সামনে তুমি আমাকে যখন হাজির করে দিয়েছ, সূরা তেলাওয়াত করা হয়েছে। রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলাম, হাদিস শরীফ থেকে তেলাওয়াত করলাম, মদিনার নবীজির দিকে লক্ষ্য করে কয়েকবার দরুদ সালাম পাঠ করলাম। রব্বুল আলামিন কোন প্রকার যদি ভুল ভ্রান্তি হয়ে যায় নিজ গুণে ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা যা কিছু সাবধান করে থাকো লক্ষ কোটি গুণে বাড়তি করে দিন। সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। तमाम বিশ্বের আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সালেহিন, আমরা যারা হাত তুললাম, অনেকের মা নাই, অনেকের আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নাই, ওই মা বাবার কবরে আর আযাব দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে যত মানুষ জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা আমরা যারা হাত তুললাম, প্রিয় গেলাম আরবাব, রব্বুল আলামিন যেই মানুষটাকে কেন্দ্র করে এই গ্রামের আত্মীয় হয়েছে আমার সেই শ্বশুর আব্বা মরহুম আলহাজ ইদ্রিস আলী মাস্টার, আল্লাহ তাআলা আজকে কয়েকটি বছর হয়ে গেল, 3টা বছর পার হয়ে গেল। গত নভেম্বর মাসের 17 তারিখে 3 বছর পূর্ণ হয়েছে। মেহেরবানি করে শ্বশুর আব্বা জান ইদ্রিস আলী মাস্টার, চাচা শ্বশুর ইউনুস আলী মাস্টার,
তিনারা সহকারী ইয়ার বাবের যত মানুষ অন্ধকার মাটির কবরে, ও মালিক মেহেরবানি করে সকলের আযাবুল কবর মাফ করে কবরটুকু তুমি জান্নাত বানায়া দাও। মনে পড়ে গেল ছোট ভাই অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলিমে দ্বীন আমার আব্বা জানের প্রিয় বন্ধু জনাব মাওলানা মুজাম্মেল হক সাহেবের সন্তান। গত মাহফিলের আগের মাহফিল রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করছি, প্রথম বার্ষিকী মাহফিলে এই কোরআনুল কারীমের মাহফিলে উদ্বুদ্ধভাবে সুন্দরভাবে পরিচালনার দায়িত্ব রেখেছিলেন, অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, চিলিপি রেখেছিলেন, এত সুন্দর মুখে হাসি। হঠাৎ করে শুনলাম অসুস্থ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেইভাবে মারা গেছে শুনেছি কারেন্টের শর্ট খেয়ে। আল্লাহ এমন ভাবে কোন ব্যক্তি যদি মারা যায় কিতাবের ভিতর আমরা পড়েছি শহীদে মর্যাদা তুমি তারে দান করবা। আল্লাহ আমার সেই প্রিয় ভাই আমার 14 বাপজান মুজাম্মেল হক সাহেবের সন্তানকে আল্লাহ তার মরণকে শহীদি মরণ হিসাবে তুমি কবুল করে নাও। এই আর বাবের যেই যেখানে শুয়ে আছে আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলায় ইয়াউমাল কিয়ামত পর্যন্ত মাফ করে কবর তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও। আল্লাহ তাআলা আজকে মাহফিলের সভাপতি সহসভাপতি বিশিষ্ট ব্যক্তিবর্গ এলাকাবাসী যারা এখনো আল্লাহ কোরআনুল কারীমের মাহফিলে যারা এসেছেন কবুল করো, যারা এখনো মাহফিলে আসে নাই সকলকে হিংসা বিদ্বেষ রাগ গোসা বাদ দিয়ে কোরআনুল কারীমের মাহফিল ঐক্যবদ্ধভাবে আসার মতো তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একসঙ্গে দাদু ভাই আমার আব্বা জানেরা যারা আছেন একসঙ্গে আমরা আল্লাহর নামে জিকির করব ইনশাআল্লাহ। কি আল্লাহর নামে জিকির করতে কার আপিত্ত আছে নাকি? না, ইনশাআল্লাহ কোনো আপিত্ত নাই। আমি আল্লাহর বান্দা, আপনারা কার বান্দা? সবাই তো হাত তুলে বলেন কার বান্দা? আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা হবে যারা আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহর নামে জিকির করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব জ্বালা। এ কালেমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর মুহাব্বত, রাসূলুল্লাহর মুহাব্বত কলিজার ভিতরে নিয়ে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ব্যাস কমানো জানা ভাই, একটু ব্যাস কমাই, একটু ইকো বাড়ায় না, সাউন্ড তোলেন। ঐতিহ্যবাহী নাটোর জেলা লালপুর উপজেলা আর বাপ যুব সমাজ কর্তৃক আয়োজিত গোরস্থানের উন্নতি কল্পে, এখানে উদ্দেশ্যে যে এভাবে ভুল হয়েছে, উদ্দেশ্য যাতে গোরস্থানে যারা সাহিত্য আছে তাদের জন্য দোয়া হবে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয় এবং কিছু উন্নয়নমূলক কাজ হয়, তাই উদ্দেশ্য। আজকে মাহফিলের
চৈত্য ভাবেন সম্মানিত সভাপতি, অত্র গ্রামের কৃতি সন্তান, সুনামধন্য ব্যক্তিত্ব আমার চৈত্য ভাবছেন আলহাজ মোহাম্মদ সাদিকুল ইসলাম সাহেব, সভাপতি অত্র গোরস্থান কমিটি। আল্লাহ পাক তিনাকে হায়াতে বারাকা দান করুক, দিন ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। সহ সভাপতি জনাব মাওলানা সাজিবুর রহমান সাহেব উপস্থিত আছেন। অত্র গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, পার্শ্ববর্তী লেঙ্গপাড়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, আমার বাবার বন্ধু জনাব হযরত মাওলানা মুজাম্মেল হক সাহেব, আজকে মাহফিলের বক্তব্য রেখে ধন্য করেছেন। বিশিষ্ট ওয়াইজ, তরুণ মুফাসসির, লালপুর থানার কৃতি সন্তান, ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জেলায় সুনামের সঙ্গে প্রোগ্রাম করে আসছেন। অতি আদরের স্নেহের ছোট ভাই জনাব মাওলানা রাকিবুল ইসলাম জাহাদি সাহেব, যুগ্ম সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুবাসসিরিন নাটোর জেলা ও আলোচক ইসলামী চ্যানেল 24 ঢাকা। আজকে মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, বন্ধুবর, বিশিষ্ট ওয়াইজ জনাব আলহাজ হযরত মাওলানা গোলাম মুর্তজা নুরি সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মিফতাহুল জান্নাহ ইন্টারন্যাশনাল নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসা পাবনা ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ দাঈল আল্লাহ ফাউন্ডেশন ঢাকা। সহকারে দিগার উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আমার প্রিয় ভাই, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, চন্দ্রফল ইউনিয়নের সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীল আমির, আমার প্রিয় ভাই জনাব হাসমতুল্লাহ হাসু ভাই, দিগার উলামায়ে কেরাম, সুধী সমাজ, আমার সামনে ভবিষ্ঠ পিতৃতুল্য মুরব্বী নিজাম, যুবক ভাইয়েরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলেই দলমত নির্বিশেষে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল আমাকে এবং আপনাদিগকে দয়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ সবল অবস্থায় সুন্দর মনোরম পরিবেশে মোটামুটি শীতকে উপেক্ষা করে কোরআনুল কারীমের মাহফিল, জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনারা যে খুশি হয়েছেন আমি বুঝতে পারি নাই, বিধায় আর একবার জানতে চাই, জান্নাতি মেহমান হইতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ মিলিয়ে গায়ে যার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলেন হয়ে কাঁধে কাঁধ মেলে জবান খোলেন, উচ্চারে বলুন আলহামদুলিল্লাহ। সবাই আর একবার বলছি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার জন্য? সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একসঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করনা পরান, দয়াল মেহেরবান করনা পরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। বিচার দিনের মালিক যিনি, তিনি কি? আমি বলবো বিচার দিনের মালিক যিনি, তিনি কে? আপনারা হাত ধরে এইভাবে আল্লাহ
আল্লাহ। দুইবার বলা লাগবে। বিসাতিনের মালিক যিনি, তিনি কে? মালিকি ইয়াউমিদ্দিন। প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি আল্লাহ। বিশ্বাস হয়? কথা কয় না, বিশ্বাস হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আখিরাত আছে, কবর আযাব আছে। বিশ্বাস হয়? হয় না? কার হাত তোলেন তো যে কবর আযাব আছে, বিশ্বাস হয় না? কে আছেন? যদি থাকতো তাহলে এশার নামাজের আজান হলি বিড়ি টানতে টানতে মসজিদের সামনে যে রাস্তা দিয়ে যাইতো। কথা কয় না, যাইতো? কবরের আযাব আছে বিশ্বাস যদি করতো, সুদ খাইতো? কথা কয় না। জানি আমি তাকে আমি যেটা বলবে না, মনে করবো ওইটার ভিতর ঝামেলা আছে। কথা কন ঠিক কিনা? আসেন, আমরা মুসলমান হিসাবে আর একটা বার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সরকারে দো আলম তাজদার মদিনা দুলাল আমিনা সাইয়্যিদুল মুরসালিন কাবা কাউসাইন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কিয়ামতের আদালতে সব মানুষ পানি পানি আর নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। একজন দরদি মানুষ, একজন মাত্র মানুষ শুধুমাত্র বলবি ইয়া রব্বি হাবলি। কথা কয় না, ইয়া রব্বি হাবলি উম্মতি। সব বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, পানি পানি করে চিৎকার মারবে। একজন শুধু বলবি ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে কর মারহাবা। সেই হৃদয়ের স্পন্দন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গজব নাজিল হোক ওই ব্যক্তির উপর যে ব্যক্তি রমজান মাস পাবার পরে নিজের গুনাহ খাতা মাফ করতে পারল না। আল্লাহ রাসূল বললেন আমিন, সাহাবায়ে কেরাম বললেন আমিন। ধ্বংসপ্রাপ্ত গজবপ্রাপ্ত ওই ব্যক্তি যে নিজে মা বাবার পাবার পরেও নিজের নামে জান্নাত ক্রয় করতে পারল না, কিনে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বললেন আমিন, সাহাবায়ে কেরাম বললেন আমিন। এটা আপনারাও বলেন আমিন। যে আমিনের সাইজ মনে করতেছেন হুজুর কোন দলে আমি আছি, আগেই একটু দেখেলে আছে কিনা একটু বলেন আমিন। আল্লাহ যারা আমিন বলছে এদেরকে দিন ইসলামের জন্য, কোরআনের জন্য বিশ্বনবীর সুপারিশ মিলাইয়া দিয়ে জোরে বলেন আমিন। এইবার জোরে হয়েছে। ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তির সামনে বিশ্বনবীর নাম নেওয়ার পরেও দরুদ পাঠ করে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। ওই ব্যক্তির লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত, অবশ্যই অবশ্যই গজব অবধারিত, সে ধ্বংসপ্রাপ্ত হতেই হবে। সাহাবী আল্লাহর পক্ষ থেকে সে বলেছেন, ফেরেশতা মণ্ডলীরা বলেছেন, আল্লাহ রাসূল আমিন বলেছেন, সাহাবায়ে কেরাম আমিন বলেছেন। এজন্য আমরা যখন বিশ্বনবীর নাম শুনব অটো গিয়ারের মতো আবেগ থেকে, ভিতরে হৃদয় থেকে আমরা পড়ে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কোরআন শরীফ দাও রে, একটা কোরআন শরীফ দাও। হ্যাঁ, যাই হোক, আমার সব ভাই বেরাদার চলে আসছে, সবাই মোটামুটি প্যান্ডেল অল্প সময়ের ভিতরে সবাই চলে আসবেন ইনশাল্লাহ। কারণ গোরস্থান এটা হোক আর ওটা হোক, বাড়ির আঙ্গিনার দেন আর বাহিরে দেন, আপনার বাবা কিন্তু কবরে আছে বাবার দোয়ার জন্য। ওলামায়ে কেরাম আসবেন, অনেক মানুষ আসবেন। কোরআনুল কারীমের মাহফিল থেকে যখন দোয়া করা হবে, আল্লাহ রাসূল বললেন যেই জায়গায় 40 জন ব্যক্তি
যেই জায়গায় 40 জন ব্যক্তি একসঙ্গে বসে দোয়া করে, এখানে দাড়িওয়ালা টুপিওয়ালা অনেক ব্যক্তি আছেন, তাহাজ্জুদ গুজার ব্যক্তি আছেন, কোরআন তেলাওয়াত করেওয়ালা ব্যক্তি আছেন, যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে কাফেলার সৈনিক হয়েছেন, তারা আছেন, যাকাত সঠিকভাবে দেন, এমন মানুষ আছে না নাই? কার তো আল্লাহ কবুল করবেন? রাসূলুল্লাহ বলেছেন এই 40 জনের ভিতরে একজনকে আল্লাহ রাব্বুল আলামিন ওলি বানায়া ওই মাহফিলের দোয়াটা আল্লাহর দরবারে কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সকলের পরিচিত আয়াত। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত সকলের ঘরের ভিতর আয়াত, পকেটের আয়াত তেলাওয়াত করলাম। তার কারণ জুমার দিন যখন মসজিদে বয়ান দেয়, বয়ান শেষ হয়ে গেল, প্রথম খুতবা তেলাওয়াত করা হয়, দ্বিতীয় খুতবার শেষে আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সবাই বলেন, কোরআন তেলাওয়াত কি খুব খারাপ? খুব ভালো, আলহামদুলিল্লাহ। চাচা কইছে, বাহ, চাচাই তো হন, ভাই হন। আচ্ছা, কিছু বললেন, কারণ সবাক তো আর ওইভাবে বোঝেন না, দেখ মুরব্বী হিসাবে তাই বলা হয়েছে। তো কোরআনুল কারীম কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হবে, আশেপাশে যদি কোনো কবরে থাকে আর কোনো কবরে যদি আযাব হয়, এ কোরআনুল কারীম তেলাওয়াতের বদলতে একদিন নয়, 2 দিন নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন কবর আযাব মাফ করে দেয়। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এটা সকলের পরিচিত আয়াত। দ্বিতীয় খুতবার শেষের আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়। আয়াত শেষ হওয়ার আগে কিছু মানুষ দাঁড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে, এইরকম কিছু মুসল্লি আছে না নাই? উনাকে যদি ধরে না আয়াতে কারিমা, উনি কিন্তু বলতে পারবে না, কিন্তু প্রতিদিন প্রতি জুমার দিন শুনতে শুনতে একটু ধারণা এসে গেছে, এই আয়াতটা শেষ হলেই মুসল্লিরা দাঁড়াবে, ইমাম সাহেব মেম্বার থেকে নিচে নামবে। আর একটা আয়াতে কারিমা হলো পরিচিত মনে পকেটের আয়াত, সেটা হলো মসজিদে বলে শোক সংবাদ। শোক সংবাদ, আরবাব গ্রামের অনেক, অমুকের বেটা অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন এইটা শোনে তখন মনে করে আগের বক্তব্য যদি আরবাব গ্রামের, চন্ডিগাছা গ্রামের, সালামপুর গ্রামের অথবা বড়বাড়িয়া গ্রামের অনেক অমুক মানুষ মারা গেছে, অমুকের ছেলে অমুক, এটা শুনতে পেলেন না, শুধুমাত্র শুনেছেন মাইকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মুহূর্তে আমরা ধরে নেব কোনো না কোনো ব্যক্তি কি হয়েছে, জন্মগ্রহণ করছে, হ্যাঁ, মারা গেছে। অর্থাৎ মুখস্থ থাক আর না থাক, ওই যে ইন্না লিল্লাহ বলছে, ধারণা হয়ে গেছে কোন জিনিস যদি হারিয়ে যায় অথবা মারা যায়, তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা হয়। আর 3 নাম্বার হলো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম পকেটের আয়াত, মিনাহা, সবাই মিনাহা। যারা কবরে যাবেন তারা বলবেন, আর যারা কবরে যাবেন না তারা বলবেন না। মিনাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনাহা নুখরিজুকুম
তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দারা শোনো, মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, ওই মাটির ভিতরে কিন্তু আমি আল্লাহ আবার কিন্তু তোমাকে ঢুকাবো। তোমার ইচ্ছা থাকলেও কবরে যেতে হবে, ইচ্ছা না থাকলেও কবরে যেতে হবেই হবে। অবিনাহা, দিলের কান দিয়া, ডাইনে বামে কোনো সুযোগই নাই, কোনো ভূমিকা নয়। তার কারণ কন্ট্রাক্টরের দায়িত্ব পালন করতে হইলে ডাইনে বামে কোনো সুযোগ পাওয়া যাবে না। তার মানে হলো দ্বিতীয় বক্তা ভাক্ষাম করবার জন্য আসি নাই। আল্লাহ রহমত, মা বাবার দোয়ায়, আত্মীয় স্বজনের দোয়ায় সারা বাংলাদেশে আল্লাহ পাক কথা বলায়, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তাই বললেন, অবিনাহা নুখরিজুকুম, অবিনাহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা বান্দিরা, ওই মাটির ভিতরে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তোমাকে হিসাব দেওয়ার জন্য, হিসাব নেওয়ার জন্য, জান্নাত নাই জাহান্নাম দেওয়ার জন্য আবার তোমাকে আমি আল্লাহ জিন্দা করব। কিন্তু এই মরণটা কার কখন হবে আমরা কেউ পৃথিবীর মানুষ বলতে পারবো? একসাথে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বললেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন সুন্দর করে ডাক দেয়া বললেন, বান্দা বান্দিরা শোনো, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার মৃত্যুর নির্ধারিত টাইম করা হয়েছে, ওই টাইমের ভিতরে তাকে মৃত্যুবরণ করতে হবে, এক সেকেন্ড আগেও না পরেও। কার কোথায় মৃত্যু হবে পৃথিবীর কোন মানুষ বলতে পারবে? আর একটু জোরে বলে, পারবে? আল্লাহর নবীও জানতেন না। তাকান, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মাকে নিয়ে বাবার কবর দেখার জন্য গেলেন। ওই যে ছোট্টবেলার ঘটনা, ছোট্টবেলায় খেলাধুলা করবার জন্য যখন গেলেন, ধাত্রী মা হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে এসেছে। পাহাড়ি এলাকায় খেলাধুলা করবার জন্য যখন গেছেন, এমত অবস্থায় সন্ধ্যার সময় বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন সবাই যখন আসলেন, খেলার সঙ্গীদের নিয়ে যায়, বাবা আসলেন নিয়ে যায়, মা আসে নিয়ে যায়, কিন্তু বিশ্ব নবীকে ওই দিন আনবার জন্য কেউ যায় নাই। হযরতে আমিনা যায় নাই। আল্লাহর নবী লক্ষ্য করে দেখে ওই পাহাড়ের চতুর্দিক দিয়া অন্ধকার তখন নেমে আসতেছে। সূর্যটা পশ্চিম আকাশে যখন ডুবো ডুবো লাল টক 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 করতেছি, চতুর্দিকে যখন অন্ধকার ঘনিয়ে আসতেছে, নবী আমার পাথরের উপর বসে মা মা বাবা বাবা বলে কান্দে। আল্লাহ নবী কান্দে, ও বাবা। খেলার সাথীদের বাবা এসে নিয়ে যায়, কিন্তু তোমাকে একটা দিন আমি দেখতে পেলাম না, একটা দিন দেখতে পারলাম না বাবা। তুমি কালো না ধলা? আমারে মা শুধু গোসল করায়, মা খাওয়ায়, মা কাপড় পরে দেয়। একটা দিন তুমি আমারে খাওয়াইয়া দিলা না, একটা দিন কাঁদে দিলা না, মা বলে কাঁদে না। আল্লাহর নবী আব্বা আব্বা বলে যখন কান্দে, আকাশ বাতাস ভারী হয়ে গেছি। পাহাড়ি এলাকা দিয়ে
জঙ্গলের ভিতর দিয়ে আবু জেহেল সঙ্গীদেরকে নিয়ে হরিণ শিকার করবার জন্য গিয়েছিলেন। পাহাড়ের রাস্তা দিয়ে যখন যায়, আল্লাহর নবীর কান্নার আওয়াজ আবু জেহেলের কানের ভিতরে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু রাসূলুল্লাহর মহব্বত যদি অন্তরের ভিতরে থাকে, जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जो भी मेरी, अगर तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। तुम्हें আমার সবই আমার, তুমি আমার, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমিন আমার, হারাই যদি শুধু তোমায় কপাল পরার নাই কিছু আর। আমার আল্লাহ যদি আপন হয়, আমার নবী আপন হবে, গোটা পৃথিবীর সকল মাখলুকাত বান্দার গোলাম হয়ে যাবে। আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা, এটা কিন্তু হাদিস না, কোরআনের আয়াত না, ওলিরা বলে গেছেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর গোলাম হয়ে যায়, ওটা পৃথিবীর সকল মাখলুকাত ওই বান্দার গোলাম হয়ে যায়। ইশকে মাহবুবে খোদা, ইশকে মাহবুবে খোদা, आई जिस दिल में हासिल नहीं, গভীর মনোযোগ দিতে হবে। রাসূলুল্লাহর আশিক না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন কিন্তু হওয়া যাবে না। ও বন্ধু, আল্লাহর নবী আব্বা করে যখন কান্দেন, আবু জেহেল হরিণ শিকার করার জন্য গিয়েছিলেন। সন্ধ্যার সময় সাথীদেরকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। হঠাৎ করে পাহাড়ের সামনে এসে কান্নার আওয়াজ, রাসূলুল্লাহর কান্নার আওয়াজ আবু জেহেলের কানের ভিতর এমন ভাবে ঢুকে গেছে, আবু জেহেল এক কদম সামনে আগাইতে পারলেন না। উটের লাগামটা যখন টেনে ধরছে, উটটা হাইড্রোলিক ব্রেকের মতো দাঁড়িয়ে গেছে। উটটা যখন দাঁড়িয়ে গেল, আবু জেহেল নামলেন, সাথীরা নামলেন, নিচ থেকে পাহাড়ের উপরে যখন উঠলেন, এবার লক্ষ্য করে দেখি পাথরের উপর বসে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদ নবী কান্দে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল হাতটা ধরলেন, ও বাবা মুহাম্মদ আমিন, কেন কেন তুমি এত সময় এখানে আছো বাবা, কান্দো কেন? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, চাচা যান, খেলার জন্য এসেছিলাম, বন্ধুরা এসেছে, আত্মীয় স্বজন নিয়ে গেছে, মা বাবা এসে, কয়েকদিন আমার মা এসেছিলেন, দাদা আব্দুল মুত্তালিব এসেছিলেন। আজকে মনে করেছিলাম হয়তো আব্বা আসবে, না না, আব্বারে পাই না। এই জন্য আব্বার জন্য বুকের ভিতর ছটফট ছটফট করতেছে। আব্বারে যদি দেখতাম কতই না ভালো লাগতো, আব্বারে যদি পাইতাম কতই না ভালো হইতো। আবু জেহেল ডাক দিয়ে বললেন, বাবা মুহাম্মদ আমিন, তোমার আব্বা এমন একটা জায়গায় গেছে, ওই জায়গা থেকে আসতে পারবে না, চলো আমার সঙ্গে চলে যাই, আজকে আমি তোমার চাচা আবু জেহেল। আবু জেহেল কিন্তু আপন চাচা নয়, পাড়া প্রতিবেশী চাচা। সে আবু জেহেল আল্লাহর নবীর দুটি হাত ধরে বুকের সঙ্গে চাপিয়ে ধরে কান্দার বলে, বাবা মুহাম্মদ আমিন, চলে যাই, আজকে তোমাকে আমার বাবার, তোমাকে আমি বাবার আদর নিয়ে আমি নিয়ে যাবো। আল্লাহর নবী বললেন, না না চাচা, আব্বার স্থান আমি কাউকে দিতে পারবো না। অন্তরের ভিতরে আব্বার ভালোবাসা শুধু আব্বার জন্যই হবে, আব্বার আসল কোন চাচাকে আমি
আমি দিতে পারবো না। সূরা কান আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ লাগায় দিতে হবে। রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আবু জেহেল যখন কথোপকথন চলছে, কথা বলছে, আবু জেহেল রাগা বলে, বাবা মোহাম্মদ আমিন, চতুর্দিকে অন্ধকার এসেছে রে বাবা, চল চল বাড়িতে যাই। এইখানে যদি তুমি থাকো, জঙ্গলের ভেতর থেকে বাঘ আসবে, ভাল্লুক আসবে, হিংস্র পানি সে তোমারে কিন্তু খেয়ে ফেলবে। আল্লাহর নবী ডাকা বললে, চাচা, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা আব্দুল্লাহ না আসবে, আমি মোহাম্মদ আমিন এইখান থেকে আমি যাব না। আল্লাহর নবীর কান্না দেখি আবু জেহেল সহ্য করতে পারলেন না, চোখ বিয়ে আবু জেহেলের পানি বের হয়ে গেছে। সিরাতের ভিতরে এসেছেন আবু জেহেল বুঝানোর পরে বিশ্ব নবী তাও যখন বসে না, একটুখানি ধরে আল্লাহ রাসূলকে নিয়ে একটু শক্তি খাটাইয়া নিচে নামলেন। উটের উপরে যখন বিশ্ব নবীকে চড়াইয়া দেয়, উঠাইয়া দেয়, বসাইয়া দেয়, উটের পৃষ্ঠে যখন বিশ্ব নবী আল্লাহ নবীকে বিছানা দিলেন, আবু জেহেল সামনে বসলেন। ও পিওর বাব্বাসী, কপালে কিন্তু হেদায়েত থাকতে হবে। এই মসজিদের সঙ্গে আপনার বাড়ি হতে পারে, আপনার কপালে যদি হেদায়েত না থাকে, আজান হওয়ার পরে মসজিদে আসতে পারবেন না, এই মাহফিলে আপনি বসতে পারবেন না। তার প্রমাণ আল্লাহর নবীর চাচা আবু তালেব, রাসূলুল্লাহর জন্য আবু তালেব জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহর নবীর হাতে হাতে রেখে কালেমা কিন্তু পড়তে পারে না। শুধু গ্রামে বাড়ি হলেই হবে না, মসজিদ মাদ্রাসার সঙ্গে বাড়ি হলেই হবে না, কপালে কিন্তু হেদায়েত থাকতে হবে। হাফসা দেশে বাড়ি, যার নাম গোলামের বেটা গোলাম, যার নাম হযরত বেলাল। চেহারা কালো মানুষ, আরবের মানুষেরা বেলালকে কালো কাউয়া বলে ডাক দিত। গোলামের বেটা গোলাম সেই বেলাল। আল্লাহ বললেন, বেলাল হতে পারে কালো, কিন্তু অন্তরের ভিতর আমি আল্লাহ জ্বালিয়ে দিছি কোরআনের আলো। এটা জোরে বলেন আল্লাহু আকবার। বেলাল মার্কা যদি হতে পারেন, দুনিয়াও শান্তি, আখিরাতেও মুক্তি, আবশিরু বিল জান্নাহ, আল্লাহ আপনাকে বিজয়ী হিসেবে জান্নাত দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি আবু তালিব মার্কা হন, আবু তালেবের দুটি সন্তান, কষ্ট হয়, রাগ করতেছেন, দিল নরম। আবু তালেবের দুটি সন্তান, একটা হলো হযরত আবু জাফর আর একটা হলো হযরত আলী। একই বিছানায় হযরত আলী আর আবু জাফরকে শোয়া দেয়, আর একটা বিছানায় বিশ্ব নবীকে নিয়ে আবু তালিব বন্ধুর মতো বুকের সঙ্গে বুকটা লাগায়া একসঙ্গে বিছানায় ঘুমায়। এই সেই আবু তালিব। আল্লাহ রাসূলকে আবু জেহেল মেরেছিলেন। আবু জেহেলের কপাল থেকে রক্ত বের না করা পর্যন্ত আবু তালিব থামে নাই, দেরি করে নাই। এত ভালোবেসেছে রাসূলুল্লাহকে, কিন্তু সেই আবু তালিব যেদিন মারা যায়, আল্লাহ নবী বললেন, চাচা যান একটু পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আমার এই শ্বশুর বাড়ি গ্রামের মানুষ, এতগুলা মানুষ রাতে কি না খায় আসছে, আল্লাহ ও শাশুড়ি আম্মারা একটু খাওয়াটা শ্বশুর বাবাজিরে দিতে পারেন নাই। লা ইলাহা সাবধান। আবু তালিব আল্লাহ নবী বললেন, চাচা একটা বার কালেমা পড়েন। আমার কানটা আগায় দিলাম,
আপনি জোরে জোরে পড়া লাগবে না, আস্তে আস্তে বলেন। আবু তালিব বললেন, না বাবা, তোমার জন্য আমার জীবন দিতে রাজি, তার মানে এই নয় তোমার ধর্ম তুমি পালন করবা, প্রচার করবা, আর তোমার ধর্ম মেনে আমাকে মানতে হবে, এর নাম কিন্তু ভালোবাসা না। তোমার ভালোবাসি এর মানে যে তোমার কালেমা পড়া লাগবে, এর নামে ভালোবাসা না। সারা জীবন রাম রাম হরে হরে মূর্তি রাখি ঘরে ঘরে, রাম রাম কৃষ্ণ কৃষ্ণ বলেছি, আজকে এই মরণের সময় বাপ দাদার ধর্মে চুনকালি মেরে আমি তোমার ধর্ম পালন করে কবরে যেতে চাই। একসাথে যেতে চাই। কার বক্তব্য? আবু তালিব। বুঝছেন? শুধু তালেব বললে হবে না, আবু তালিব। বিশ্ব নবীর চাচার নাম আবু তালিব, আল্লাহ নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব। মারহাবা বলেন। সেই আল্লাহ রাসূল আবু তালিবকে বললেন, চাচা যান, আমার এই কানটা আপনার মুখের কাছে একেবারে নিলাম, আপনার মুখের একেবারে ঠোঁটের কাছে কানটা নিলাম, আপনি আস্তে আস্তে খালি ঠোঁটটা নাড়ান, টিবিস টিবিস করে, একটু আস্তে আস্তে বলেন, জোরে বলার দরকার নাই, একবারে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিব বলে, না না ভাতিজারে, জীবন চলে যাবে যাক, কিন্তু কালেমা পড়ব না। কপালে হেদায়েত, হেদায়েত নাই। আপন চাচা রাসূলকে কম ভালোবাসে নাই। আপনি চিন্তা করেন না, আপনি বাড়ি মসজিদের সাথে দেখে আল্লাহ মাফ করবেন না, আপনার আরো খবর আছে। আপনি যদি আজান হওয়ার পরে মসজিদে, যে মসজিদের আশেপাশে বাড়িওয়ালারা ভালো করে শোনেন, আপনার হক এই মসজিদের প্রতি আপনার বেশি, দেখাশোনার দায়িত্ব আপনার। এই মসজিদ আজান হয়ে গেল, মসজিদের ভিতরে আপনি নামাজে আসলেন না, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আর আপনি কম্বলটা মোড়ায়া তিন মাথা একসাথে, অথচ মনে করেন দুইটা ঠ্যাং আর এই মাথা এইরকম ভাবে ঘুমান, আছে না? তাহলে কিন্তু আপনার আরো সমস্যা বেশি, কিয়ামতের আদালতে ডবল হিসাব দেওয়া লাগবে। এক নাম্বার, তুমি কেন মসজিদে নামাজের মুসল্লি ছিলে না? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কি উত্তর দিবেন? বলবেন, হুজুর আল্লাহরে বলবেন, আল্লাহ মসজিদের কাছে ছিল, তাহলে নামাজ পড়ো নাই কে? মসজিদ থেকে পানি নিছি, মসজিদের ট্যাপ ব্যবহার করছি, আছে না? আজান হয়েছে, নামাজে ইমাম সাহেব দাঁড়িয়েছে, আমার বাড়িতে টিউবওয়েলে পানি ওঠে নাই, মসজিদে সাবমার্সিবল থেকে পানি নিয়ে ভাত রান্না করছে, সব হয়েছে, কিন্তু মসজিদে নামাজ পড়ি। মহাবিপদ, বিপদ সংকেত ধরা গেছে। এই জন্য আমার দাদু ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহর নবী বললেন, মান তারাকা সালাতা, ভালো করে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারু, যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, ওই ব্যক্তি কুফরি করলো। আর যেই ব্যক্তি কুফরি করলো, সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল, কিন্তু তাকে সরাসরি ডাইরেক্ট কাফের বলে ডাক দেওয়া যাবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিন ইসলামের খুঁটি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের ভিতরে মুমিন বান্দা বান্দি আমার আল্লাহর সঙ্গে দিদার করে। বিশ্ব নবী মিরাজ করতে গেলেন, আমার নবীজি কান্দে ডাক দেয়া বলেন, আল্লাহ তাআলা, আমি সবকিছু পারি দিয়ে তোমার সঙ্গে দিদার করবার জন্য এলাম,
তুমি আমার সঙ্গে দিদার করলা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবী আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন। আল্লাহরে বললেন, ও আল্লাহ, আপনার সঙ্গে আমি দিদার করলাম, কিন্তু আমার উম্মতেরা তো বঞ্চিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দেয়া বললেন, নবী গো, আপনার সঙ্গে সরাসরি দিদার আমি একবার করলাম, জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আপনার উম্মত যারা আছে, আপনার উম্মতের আমার যত বান্দা বান্দিরা আছে, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার ওই সকল বান্দা বান্দীদের সঙ্গে 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ দিনে রাতে 5 বার আমি আল্লাহ দিদার করব। কেমনে কি কেমনে দিদার করবেন? নামাজে দাঁড়াইলাম, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাই, ভালো করে, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, সবাই বলেন কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। প্রচন্ড গরম, হঠাৎ করে মাগরিবের সময় নিয়ত করলাম, অলরেডি কিছু মুসল্লি নিয়ত করেছে, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। একজন পিছন থেকে বলে, যা, কারেন্ট যাওয়ার সময় পাইল না, কথা কয় না, আছে না? ঈশান নামাজে দাঁড়িয়ে গেছে, প্রচন্ড গরম, কারেন্ট গেল, একটা মশা কামড় দিছে, ইস, আছে না নাই? এইবার বলেন, নামাজের ভিতরে আছে না বাহিরে? ভিতরে। ভিতরে থাকলে মশা ইস কয়। আমাদের নামাজ, ডিজিটাল দেশ, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল মুসল্লি, আর ডিজিটাল হয়ে গেছে নামাজ। মোহাব্বতে লাগে না, জুমার দিন সবার শেষে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়, কথা কোন ঠিক কিনা? আগের কাবলাল জুমাও লাগে না, শেষে বাদাল জুমাও লাগে না, নফল তো দূরে, না আসলে মনটা ভালো লাগে, আছে না নাই? অথচ চা স্টলে বসে হা করে 2.5-3 ঘন্টা যে একটা সিনেমা হা করে থাকে, চোখের পর মানে পলকে মানা না, হা করে থাকে, কেরে বা কি হয়েছে? একান্ত আপনজনেরা মনোযোগ। তাহলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দাদু ভাই বাপজানেরা, বলুন তো, আমার আপনার নামাজ পড়ার দরকার আছে না না? এখানে হাত তোলাচ্ছি না, আমি বুঝালাম। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আয়েশা, তোমার কাছে একটা প্রশ্ন করলাম। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আবার কি প্রশ্ন? আল্লাহ এবং আল্লাহর রাসূল তো ভালো জানে। আল্লাহর নবী বললেন, আয়েশা, তারপরেও করছি, একটা ঘর আছে অথবা একটা মাঠ, একটা মাঠের ভিতরে 100 উট আছে, লাল উট, একটা উটের কপালে শুধুমাত্র সাদা চিহ্ন, সাদা কিছু জায়গায় সাদা আছে। বলো তো দেখি, ওই মাঠের ভিতরে 100 যে উট আছে, ওই উটের ভিতর থেকে, লাল উটের ভিতর থেকে সাদা চিহ্নিত কপালে দাগলা উটটা বের করতে কি কষ্ট হবে? আম্মা আয়েশা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো কষ্ট হবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, তাহলে শুনে নাও,
বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, কোন নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার উপরে আমার আল্লাহ খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। কমতে কমতে 5 ওয়াক্ত নামাজ হয়েছে। আমার যে সকল উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব রব্বুল ইজ্জতুল জালাল আমল নামায় সেই সওয়াব দান করে দিবে। আয়েশা রে, আর একটা কথা শুনে নাও, আমার উম্মত, আল ওযু সালাত, ওযু হলো নামাজের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের চাবি কি? ওযু। নামাজের চাবি কি? ওযু সুন্দর করে উত্তম রূপে ওযু করতে হবে। আর আমরা সমানে খালি ডলি, কথা কন না কে? মুখে দিয়া খালি অর্ধেক খায় আর অর্ধেক বাইর করি, গড়গড়া করা লাগে। আছে না? তারপরে 3 নম্বরে নাকের ভিতরে, এই যে নাকের ভিতরে বিশ্বনবী বলেছেন তোমাদের নাকের নরমের ছিদ্র জায়গা, যে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। আমরা খালি, আছে না নাই? এক হাতে পানি দেবো আর এক হাতে নাড়বো, ওগুলা নাই, খালি হলা এইভাবে মারি। হাসার জন্য বলি না বাবা, আমল করার জন্য বলতেছি। এইভাবে করা যাবে না, এইভাবে করতে হবে। মুখমন্ডলটা ধুতে হবে। তা কেন? এই যে চুলের গোড়া দিয়ে, এই দিক দিয়ে কানের নতি থেকে দাড়ি দিয়ে দালি সুন্দর করে খিলাল, খালি এরকম মারি, আছে না? না, সুন্দর করে দাঁড়িয়ে যে গোড়া দিয়ে এইভাবে এইভাবে পানি পৌঁছাইতে হবে। অত সময় আছে হুজুর, যে শীতের শীত, কথা কেন না, উত্তম রূপে ওযু করতে হবে। হাত, এই যে এটা কি বলেন, কোনই, এই কোনর উপর সুন্দর করে ধুতে হবে। 3 বার লেন আর 5 বার জ্বালেন, কিন্তু পরিষ্কার, প্রতিটি জায়গা ভিজতে হবে। আমরা এগুলো নাই। সম্মানিত হাজিরিন, আপনার আমার জন্য আলোচনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দুই হাত টান টান করে একবার জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যারা হাতটা তুলছে, এই হাতে জীবনে প্যারালাইজ দিও না। এই হাতগুলাকে তুমি জান্নাতি হাত হিসাবে কবুল করো। জোরে কোন আমিন। বিশ্বদুলাল ডাক দেয়া বলে, আয়েশা, উত্তম রূপে যখন ওযু করবে হাসরের ময়দানে, শুনে নাও আয়েশা রে, যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়েবের উপর, অদৃশ্য জিনিসের উপর ঈমান আনতে হবে। এইবার বলুন তো দাদু ভাই, আমার আল্লাহকে কি দেখা যায়? যারা বললেন না তারা কি দেখছেন? পয়গম্বর মুসা নবী বলেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ তোমারে আমি দেখতে চাই। সবাই বলে আমি তোমারে দেখতে। আল্লাহ কি বললেন? লাং তারানি, না মুসা, তুমি আমারে দেখতে পাবে। আরো জোরে, পাবে। তাহলে মুসা নবী যদি দেখতে না পায়, ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে বাবা। গায়েবের উপর বিশ্বাস, আল্লাহর উপর ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নাম্বার, ওয়া ইউকিমুনাস সালাত,
সালাত কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে। এইবার যাদের সঙ্গে আমরা চলি, যাদের জীবন আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই, দেখতে হবে তার চরিত্রটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির চরিত্রের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন, লাকাদ কাহি উসওয়াতুন হাসানা, বিশ্বনবীর চরিত্র চাইতে ভালো চরিত্র আর কারো হতে পারে? একসঙ্গে বলা লাগে পারে। সেই নবীর চরিত্র আদর্শ বাস্তবায়নের জন্য কেউ যদি জীবন দেয়, ওই মানুষটা দুনিয়া থাকতে জান্নাতে মানুষ হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। সেই রাসূল বললেন, আয়েশা শোনো, যারা ওযু করবে শীতের ভিতরে ঠান্ডা পানি দেব ওযু করে নামাজে দণ্ডমান হবে, হাসরের ময়দানে তাদের হাত দিয়া, আমার দিকে তাকান, তাদের হাত দিয়া, তাদের কপাল দিয়া, মুখমণ্ডল দিয়া, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া নূর চমকাবে। আমি বিশ্বনবী তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া নূর যখন চমকাবে রে, ওই নূর চমকানো দেখে দেখে আমি বিশ্বনবী তাদের সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। যারা নামাজ পড়েন তারা জোরে বলছেন সুবহানাল্লাহ, আর যারা পড়ে না ওরা সুবহানাল্লাহ বলে নাই। তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বললেন, নামাজ যারা দুনিয়ায় পড়বে আখিরাতে তাদের শরীর দিয়ে কি চমকাবে? কথা কয় না, কি চমকাবে? নূর চমকাবে। আর সেই নূর চমকানো দেখে দেখে আমার নবীজি সুপারিশ করবে, যারা নামাজ পড়বে তাদের শরীরে নূর চমকাবে, যারা নামাজ পড়বে না তাদের শরীরে নূর চমকাবে। একসাথে চমকাবে। নূর চমকালে সুপারিশ পাবে, আর যদি নূর না চমকায় সুপারিশ কি পাবে? যারা রাসূলুল্লাহর সুপারিশ পাবে তারাই বিনা হিসাবে জান্নাতে যাবে। ধরে কোন আল্লাহু আকবার। আর যারা রাসূলুল্লাহর সুপারিশ পাবে না তারা কি জান্নাতে যেতে পারবে? পারবে না। মাংদাল্লাযী, ভালো করে, মাংদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কিয়ামতের আদালতে সকলের অগ্রভাগে আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে সুপারিশকারী বানায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ। নামাজের আর একটা আলোচনা করে শেষ করে দেব, যেখান থেকে রেখে এসেছে ওইখানে চলে যাব বন্ধু। হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ও হাসরবাসীরা, বলুন তো দেখি ওই হাসরের ময়দানে আমি আপনি থাকবো কি থাকবো না? কি থাকবো? কথা কয় না, বাইরে যাবেন? বাংলাদেশে জায়গানে ভালো হতে পারাইবেন, হাসরের ময়দানে উঠবেন না অন্য জায়গায় উঠবেন, এই সুযোগ কি আছে? কথা কয় না, আছে। এই সুযোগ ওই জায়গাত নাই। যা পালানোর জায়গা বাংলাদেশ থেকে অন্য জায়গায় এই পৃথিবীতে আছে। কবরে নাই, হাসরে নাই, পুলসিলাতে নাই, মিজানেও নাই, পালানোরও কিন্তু জায়গা থাকবে। রাগ করতেছেন? আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। বেটা সওয়ালের কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাবি শাশুড়ি আমাদের যদি উড়া ফালাবে, আর আপনারা কি করতেছেন? ঢাকা শহরে মাঝে মাঝে মিছিল করে, শাক ভাত খাবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, বৃষ্টি পরে টিপ টিপ, কিস্তি দেবো ঠিক ঠিক, সাহেবের মহব্বত থাকিতে স্বামীর কথা মানবো। এরকম আছে না নাই? স্বামী টাইম দেয় না। এই যে কাঁধে একটা ফুটানি ব্যাগ, মানে ভ্যানিটি ব্যাগ, ধাই ধাই করে ভাবি আমার যায়, ভাবি কই যান? কয় কিস্তি আছে না, কিস্তি। ওরে বাবা, সার আছে। বলুন আলহামদুলিল্লাহ। একটু সিগারেট তেলে তেলে আমার বাপজান বলে আকাশ আছে মেলা জায়গা, তারপরে একটু যে ফাঁকা মাঝে মাঝে দেখা যাচ্ছে, এই গ্যাপটা পূরণ করবেন। বাইরে যারা আছেন এখনো সময় আছে রে ভাই, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, সিগারেট তেলে তেলে লা ইলাহা। হ্যাঁ, একটু আসেন, একটু চাপেন ইনশাল্লাহ। সবাই একটু চেপে চেপে বসে আল্লাহর রাস্তে বাবা যান, একটু আসেন। হ্যাঁ, সবাই একটু আসেন। ভাই দাদু, ভাই তো আসো না। আরে তোমরা তো ভাই আমার, আসো।
হ্যাঁ সবাই তো আসো, হ্যাঁ সবাই যেই সাইডের লোক আসেন, সবাই তো আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিলটা পেরেশান কভু লাগিলে, দিলটা পেরেশান কভু লাগিলে শান্তি পায় মাওলা, তোমার ডাকিলে দিও গো শান্তি মোদের দিলে, দিও গো শান্তি মোদের দিলে, ও গো দয়ার আল্লাহ তাআলা, লা ইলাহা এটা ভলিউমটা বাড়ান দাদু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের ব্যাপারে আমার এই বক্তব্যটাই শেষ বক্তব্য। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওয়ার কাহু মা'আর কি দুনিয়াতে আল্লাহ বলছেন যারা রুকু করি সেজদাকারী, যারা রুকু করে সেজদা করে তাদের তোমরা সঙ্গী হয়ে দাও, সাথী হয়ে দাও, যেরকম সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ে যারা রুকু করে, জোরে নামাজ পড়ে যারা রুকু করে, রুকু করে যারা, সেজদা করে, সেজদা করে যারা, আল্লাহর সঙ্গে দিদার করে তারা। হাসরের ময়দানে এইবার দেখেন আপনি কয় নাম্বার কপালে কি আছে, এই হাদিস থেকে বুঝতে পারবেন। আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে, হাসরবাসীরা লাব্বাইক মানে হাজির, তোমরা কি নামাজ আদায় করেছো, রুকু করেছো, সেজদা করেছো? জি আল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঠিক আছে তোমরা রুকু করো, সেজদা করো। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন, তাকান জামাতে নামাজ আদায় করেছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সিজদা রুকু করার কথা যখন বলবেন, বলার সঙ্গে সঙ্গে যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে রুকু করেছে, সিজদা করেছে, সঙ্গে সঙ্গে রুকুতে চলে যাবে। আর যারা দুনিয়াতে আল্লাহরে সিজদা করে নাই, রুকু করে, তারা ওই মুহূর্তে চেষ্টা করবে এই মাজাটা বাঁকানোর জন্য, বারবার চেষ্টা করবে, কিন্তু হাদিস শরীফে রাসূলুল্লাহ বলছেন না না পারবে না, পারবে না, তাদের এই পিঠটা কাঠের মতো শক্ত হয়ে যাবে, সোজা হবে, বাঁকাইতে পারবে না। হাসরের ময়দানে যারা পিঠকে বাঁকা করতে পারবে না, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন পিঠ বাঁকাইতে হলে দুনিয়াতে পিঠ বাঁকা করার দরকার আছে না নাই? কথা বলা লাগবে, আছে না নাই? প্রিয় গ্রামবাসী, মহব্বতের মানুষেরা, আমি চাই আপনারা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আমিও বাঁচতে চাই, আপনাদেরকে বাঁচাইতে চাই ইনশাআল্লাহ। কথা কয় না ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ও আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার ব্যক্তিরা, ও আনফুসাকুম নিজে বাঁচো, ও আহলিকুম নারা, তোমার আহাল পরিবার, দেশবাসী, গ্রামবাসী, আত্মীয়স্বজন যে যেখানে আছে, ফি নারি জাহান্নাম, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদা, অনন্তকাল সেই দাউ দাউ করা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। ঘোষণাকার বুঝতে পারছেন? এই ভাটার আগুন, এটাই যদি সহ্য না হয়, এই যে প্রচন্ড শীত আসতেছে, আমরা সাজালতা পাবো কি, আগুন ধরাবো না, হাতটা দিব, যখন একটু কাছে কাছে একটু বেশি সময় তা লাগবে, তো হাতটা উপরে টান দিই, এরই সর্বনাশ, পুড়ে যাবি।
তাহলে যে কবরে ভয়ানক শাস্তির ব্যবস্থা আছে, কবরে যে আযাব হবে গুনাহগারের, এটা আপনাদের কি বিশ্বাস হয়? এই কথা কয় না, বিশ্বাস হয়? তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে কি হবে না? জোরে বলা লাগবে, সবাইকে বলতে হবে। কেউ বলবে কেউ বলবে না, তা হবে না, তা হবে না। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? আমাদেরকে হালাল পথ উপার্জন করা লাগবে কি লাগবে না? সুদ ঘুষ থেকে, জিনা ব্যভিচার থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে কি লাগবে না? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মুহাব্বতের উম্মতেরা হাঁটি হাঁটি পা পা করে ঘড়ির কাঁটা সামনের দিকে চলে যায়। লম্বা আমি করতে পারবো না, একান্ত আপনজনেরা আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আপনাদের কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। এই জন্য নামাজের আলোচনাটা 1 নম্বরে করে নিলাম। বিশ্বদুলাল রাহমাতুল লিল আলামিনের কথা বলছিলাম। আল্লাহর নবীকে উটের পৃষ্ঠে যখন তুলে দিয়েছেন, বসিয়ে যখন দিলেন, আবু জেহেল বিশ্ব নবীকে বসানোর পরে আবু জেহেল আল্লাহর নবীর সামনে গিয়ে যখন বসলেন, এবার উটের রশিটা টানেন। বারবার যখন উটের রশি টান দেয়, উঠরে জীবনে বহুত মানুষকে নিয়ে চলেছিস, আজকে এমন একজন ব্যক্তিকে তোর উপরে দিলাম, আমাদের প্রিয় ভাই আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে নাই, তারই ওরস থেকে যেই সন্তান হয়েছে সেই সন্তান মুহাম্মদ আমিনরে তোরে দিলাম। চল রে ঘোড়া, চল রে উঠ, সামনে আগা, সামনে আগা। 1 বার 2 বার 3 বার লাগাম টান দেয় না, না ওঠে না, আগায় না। চাবুক মারা শুরু করে দিলেন। বেদবুট কত কথা শুনলেন, কিন্তু বাবা মোহাম্মদ আমিন, বাদিজা মোহাম্মদ আমিনকে তোর উপরে দিলাম, এমন কি হলো তুই সামনে কদম বাড়াস না? 1 বার 2 বার 3 বার আঘাত করতে করতে পুরা শরীরটা, উটের সমস্ত জায়গা রক্তাক্ত হয়ে গেছে, রক্ত ঝরঝর করে পড়তেছি, উটের চোখ দিয়ে দরদর করে পানি বের হয়। উট কান্দে, মালিক দরবার ইলাহিতে আরজি করে, আল্লাহ জীবনে কত জায়গায় গেলাম, কতজনকে নিলাম, কিন্তু আজকে আমার উপরে যে জুলুম নির্যাতন করা হলো, আল্লাহ আবু জেহেল বেদব আখিরি জামানার নবীরে চেনে নাই, আমি উঠতো তোমার নবীরে সিরিজরে কনমার হব। মালিক আমার তো ভাষা আবু জেহেল বুঝবে না, তোমার নবী বুঝবে। তোমার কাছে একটু চাই, আমাকে একটু কথা বলার ক্ষমতা দাও, ধারণ ক্ষমতা দাও। আমি একটুখানি আবু জেহেল বেদবের সঙ্গে কথা বলতে চাই, আবু জেহেলের সঙ্গে কথা বলার জন্য একটুখানি আমারে ধারণ ক্ষমতা দাও, আমার একটু জবান নিয়ে দাও। দরবারে ইলাহিটা আরজি যখন করে, উটের চোখ দিয়ে দরদর করে পানি বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন উটের দোয়াটা কবুল করে নিছে, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন উটের জবানটা খুলে দিছে। ও ডাক দেয়া বলে, আবু জেহেল তুমি আমাকে বারবার যাইতে বলতেছো, না না তোমার কথা মতো আমি চলতে পারবো না। তার কারণ বহুত চলেছি, তুমি যেই ব্যক্তিকে আমার উপর তুলে দিয়েছ, এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা সাধারণ কোনো ব্যক্তি নয়, এটি হলেন রাহমাতুল লিল আলামিন, এটি হলেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তিকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না। আবু জেহেল আমার নবীকে পিছনে তুমি দিয়েছ, আর তুমি একজন কাফের বেদিন,
তুমি নাপাকি মানুষ, সামনে বসে আমারে যাইতে বলো না, না আমার জীবন চলে যাবে। আমারে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছ আবু জেহেল, মারতে মারতে রক্ত আমার বের হয়েছে, রক্ত যাইতে যাইতে পড়তে পড়তে আমি যদি রক্ত শূন্য হয়ে যায় আমি মারা যাব, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি আমি উট পর্যন্ত মেনে নেব না। জোরে বলেন আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিনের মুহাব্বতের উম্মতেরা, এমন কথা যখন উঠে ভিতর দিকে জবান দিয়ে যখন বের হয়, আবু জেহেল আশ্চর্য হয়ে গেল। হায় রে, কি কথা, জীবনেও তো কোনোদিন উঠে কথা বলে দেখি নাই, শুনিও নাই, আজকে বাস্তবে দেখে ফেললাম। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন উপরে আছি, বিশ্ব নবী হতভম্ব হয়ে গেছে, ছোট্ট মানুষ। আবু জেহেল উঠ থেকে নামলেন, নামার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে দিলেন। আবু জেহেল যখন পিছনে বসলেন, একটা বার বলা লাগলো না উঠ সামনে যা, উঠ সামনে আগা। আবু জেহেল পিছনে বসেছে, রাসূলুল্লাহকে সামনে দিয়েছে, উঠ সঙ্গে সঙ্গে আগে সামনে চলেছে, তার চাইতে জোরে জোরে উঠ সামনে যায়। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল জানতো, আল্লাহর নবী সত্য নবী, কিন্তু আবু জেহেল মানে, কথা বলে লাগবে মানে। আমাদের সমাজেও এইরকম কিছু মানুষ আছে না নাই? জানে এই হুজুর সত্য কথা বলে, অমুক ইমাম সাহেব সত্য কথা বলতেছে, সব ভালো কথা, কিন্তু তারপরেও মানতে চায়, একসাথে মানতে চায়। এরা কি মার্কা? আবু জেহেল মার্কা। জোরে বলেন কি মার্কা? আবু জেহেল মার্কা। আবু জেহেল জানতো ইনি সত্য নবী। ওই আবু জেহেল পরীক্ষা করেছিল, আল্লাহ রাসূলের সামনে দাঁড়ালেন। হে বাবা, কি বাবা মোহাম্মদ আমিন, তুমি যদি বলতে পারো আমার হাতের ভিতর কি আছে, আমি কালেমা পড়ে মুসলমান হব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আকাশের দিকে তাকায়, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যা বলে রাসূল সেটা বলে, আল্লাহ যেটা বলে না রাসূল সেটা বলে, একসাথে বলে না। আল্লাহ বললেন ঠিক আছে বলে দাও। জিবরাইল আমিন চলে আসছেন, হুজুর আপনি বলেন হাতের ভিতর খেজুরের আঠি। মারহাবা বলবেন না? আরে বাবা মর বাবা, একটু জোরে বলেন মারহাবা। হ্যাঁ, হাতের ভিতর কি? খেজুরের আঠি। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন শুধু খেজুরের আটিই না, এই খেজুরের আটি সিদ্ধ করে নিয়ে এসছে শয়তান। এরকম শয়তান আছে না? হুজুর এক প্রশ্ন করে, হুজুর ফেরাউনের নানির নাম কি? আরে ফেরাউনের নানির নাম দিয়ে তুই করবি কি? কথা কর দেখা। আজ থেকে আপনার 10 পুরুষ না 5 পুরুষ বলেন, আপনার বাবার দাদার তার বাবার তার বাবার তার বাবার নাম কি বলতে পারবেন আপনারা? তাহলে ফেরাউনের এই কোন আমলে ফেরাউনের নানির নাম জানার দরকার আছে? কথা কয় না, দরকার আছে? এগুলো প্রশ্ন হুজুর গারে ঠকানোর জন্য মাঝে মাঝে করে, করে কি করে না? হুজুর দেখতে পারে না, হুজুর জোরে গেলে কয় হুজুর দাওয়াত পাইছে, আসতে গেলে কয় ঢোপ ভরে কি খাওয়া খাচ্ছে, চলতে পারতেছে না। আছে না নাই? হ্যাঁ, হুজুর বিয়ে করলে দোষ, না করলে দোষ, ছেলে মেয়ে হলে দোষ, না হলে আরো দোষ। ফতুয়া দেয় এ হুজুরে কিচ্ছু নাই, এর পিছনে নামাজ পড়া জায়েজ নাই, এরকম ফতুয়া দেওয়ার কিছু চাচা আছে না নাই? আরো ধরে কোন সমাজে কিছু আছে চাচা হয়ে গেছে বুড়া, জানা নেই একটা সূরা, ফতুয়া দেয় পুরা। আবু জাহেল জানে এটা সত্য নবী, তারপরে পরীক্ষা করতে আসছে। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন শুধু খেজুরের আটি না, এই খেজুরের আটিটা সিদ্ধ করে নিয়ে আসছে, তার কারণ সিদ্ধ করা কোনো আটি গাছ হবে, হবে। রসুলকে বললেন এই যে আটি ঠিক আছে,
আটি বললে তুমি যদি এই আটি এখন আমার সামনে বালির ভিতর বুনতে হবে, গাছ হবে, বড় হবে, ফুল ধরবে, ফল হবে, পাকবে, খাওয়াবে, পারো যদি তাহলে দল বল যা আছে সব নিয়ে মুসলমান হব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে কি বললেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আলীম। হুজুর আপনি দাওয়াত দিয়ে করবেন কি? কতবার দাওয়াত আপনি দিছেন, লাভ হয়? আমি আল্লাহ খতমাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলমের ভিতর আমি মোহর মেরে দিয়েছি। যতবার আপনি বলেন কানে আমি আল্লাহ আবরণ দিয়ে দিছি, চোখের উপর আবরণ দিয়ে দিছি, ওরা দেখাও না দেখার ভান করে চলবে, শোনাও না শোনার ভান করে চলবে। এইরকম সমাজে মানুষ আছে না নাই? আরো জোরে বলে না, শোনো না যেগুলো আছে মনে করে এটা আবু জেহেল মার্কা। কি মার্কা? মার্কা হলো দুইটা। জোরে বলেন কয়টা? এইভাবে হাত তুলে দেখান লাগবে। আল্লাহ যারা হাত তুলে হাই এই আঙ্গুলে প্যারালাইজ দেয় না। জোরে বলেন কয়টা? একটা হলো আবু বকর মার্কা। জোরে বলেন কি মার্কা? আবু বকর মার্কা। আর একটা হলো আবু জেহেল মার্কা। আবু বকর মার্কা হবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা, আবু জেহেল মার্কা যারা আবু জেহেলের সঙ্গে জাহান্নামে যাবে তারা। আপনারা কি মার্কা? নামাজ না পড়ে কেরে বা নামাজ না পড়ে আবু বকর মার্কা হওয়া যাবে? হায় হায়, হ্যাঁ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। দেখেন লিল্লাহি তাকবীর, একটু ভালো করে দেন তো, লিল্লাহি তাকবীর। তোমার নাম কি খোকা? আব্দুল হাদি। হাদি ভালো ছেলেটা। এই মাগরিবের আগে আসছি তো আমি, এসে মসজিদে ঢুকছি নামাজ। তো আর শ্বশুর আব্বা জানেরা যারা আছেন, আমার শ্বশুর তো মারা গেছে জানেন না, আল্লাহ তাআলা আমার শ্বশুর আব্বা, চাচা শ্বশুর ভালো মানুষ ছিল। আসলে ভালো না খারাপ আপনারাও জানেন, কি জানেন না? হ্যাঁ, এই মসজিদের পাক্কা মুসল্লি যদি এই কেউ থাকে সেটা আমার শ্বশুর ছিল। আপনারাও কিছু আছেন আলহামদুলিল্লাহ। ওই জায়গার নামাজ পড়তেন, চলে গেছেন মরহুম আলহাজ ইদ্রিস আলী মাস্টার। তারপরে সাদেকুল ইসলাম চাচা বললেন বাপ নামাজ পড়াও। তো ছেলেটা যায় প্রথমে ঢুকে মুসাফা করলো। আল্লাহর হাবিব বললেন আসসালামু ক্বাবলাল কালাম। মারহাবা বলেন। মুসলমান হবে যারা এই আমলগুলো করবে তারা। এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে যখন দেখা হবে, দুনিয়ার কোনো কথা না বলে সবার আগে দিবে আসসালাম, তারপরে ক্বাবলাল কালাম, কথা পরে আগে হলো সালাম, তারপরে কালাম মানে কথা। জোরে কোন সুবহানাল্লাহ। সালাম দিলেন মুসাফা হলো, বিশ্বদুলাল বললেন উম্মত, এক মুমিন আর এক মুমিন, এক মুসলমান আর এক মুসলমান, পুরুষে পুরুষে মারহাবা বলেন। আবার পুরুষে মহিলা না, বুঝেন নাই? পুরুষে পুরুষে। এখন যুবকরা যদি করে আগামীকাল স্কুলে গিয়ে বান্ধবীর সঙ্গে মুসাফা করবো, শুভ হবে না? না, খবরদার খবরদার, তোমাদের বন্ধু যারা তাদের সঙ্গে মুসাফা করবে তোমরা। বিশ্বদুলাল বললেন এক মুমিন আর এক মুমিন, এক মসজিদের মুসল্লি আর এক মুসল্লি সালাম দিবে, মুসাফা করবে। এই হাতের দ্বারা জীবনে যত সগীরা গুনাহ হয়েছে আমার আল্লাহ এই মুসাফা করার কারণে হাতের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দরজার সামনে বিশ্বনবী রাত্রি বেলায় একটা বার শুধু বলেছে আবু বকর, একটা বার আবু বকর, আবু বকর বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে দাঁড়িয়ে গেছেন। জোরে কোন মারহাবা।
আল্লাহ রাসূল ডাকতে বলে, আবু বকর আমি তো তেমন জোরেও তোমারে ডাকতে দেই নাই, 5টা 10টা 12টা 15টা ডাক দিলাম না, শুধুমাত্র এই একটা বার চুপি চুপি করে এসে দরজার সামনে দাঁড়িয়ে আস্তে করে শুধু বলিস, আবু বকর। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলে কারণটা জানতে চাই। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে নিয়ে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি একদিন বলেছিলেন আবু বকর হইতে পারে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতে পারে, প্রস্তুতি গ্রহণ করিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমার আসবাবপত্র যা কিছু দরকার, এই যে আমার ব্যাগটা দেখতে পাচ্ছেন আমার ঘাড়ের সঙ্গে পিঠের সঙ্গে কাঁধের সঙ্গে লাগানো আছে, যা কিছু দরকার সব কিছু নিয়ে আমি দাঁড়িয়ে আছি। এই রাত্রিবেলায় 6টা মাস আমি ঘুমাই না। ও নবী, 6টা মাস আমি বিছানায় পিঠ লাগাই না। আমার এই ডান কানটা, আমার এই কানটা আমি দরজার সঙ্গে লাগিয়ে থাকি। আমার রাসূল কখন আসবে, আমি আবু বকর, আমার আবু বকর বলে ডাক দিবে। আমি যদি বিছানায় যাই, আমি যদি ঘুমায়া যাই, আর ওই মুহূর্তে যদি আমার রাসূলুল্লাহ এসে ডাক দেয়, আমি যদি ঘুমিয়ে থাকি শুনতে না পাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বাহিরে থাকে, আর কাফের মুশরিকেরা যদি দেখতে পায় আমার নবীকে ধরবে, আমার নবীকে মারবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। দরকার হইলে আমার জীবন আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আমি জীবন দিতে রাজি আছি নবী গো। কাফেরদের সঙ্গে আপনাকে মার খাইতে আমি দেব না। আওয়াজ দিয়ে 2 হাত তুলে জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রাহমাতুল লিল আলামিন বললেন, উম্মত আবু জহেলের কথা বলতেছিলাম। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে হাতের ভিতর খেজুরের আটিটা যখন নিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে জমিনের ভিতরে বালির ভিতরে যখন বিসমিল্লাহ বলে পুঁতেছেন, গেড়ে দিয়েছেন, এমন ভাবে যখন পুঁতলেন, চোখের পলকে সঙ্গে সঙ্গে গাছ বের হয়ে গেল 2টা শাখা। জোরে কোন মারহাবা। প্রথমে বের হয় কয়টা নাকি 14টা? কয়টা হয়? এইরকম ভাবে ডাইনে একটা, বামে, মাঝখানে ফাঁকা হয়ে যায়। গাছটা হলেন, চোখের পলকের ভিতরে তাকান, আস্তে আস্তে গাছ বড় হয়ে গেল, ফুল ধরলেন, ফল ধরলেন, কিছু ফল পাকলেন, আর কিছু ফল কাঁচা থাকলেন। দেখবেন হাজী সাহেবরা হজ করে কিন্তু কাঁচা মিঠা খেজুর নিয়ে আসে, আছে না নাই? কাঁচা খেজুর কিন্তু মিঠা মিষ্টি লাগে। ওই একটা গাছ, 2 ধরনের খেজুর। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে গাছ থেকে খেজুর পারলেন, নিজে খাইলেন, সাহাবায়ে কেরামদেরকে খাওয়াই দিলেন। আবু জেহেলকে বললেন, আবু জেহেল এইবার তুমি কালিমা পড়ে মুসলমান হও। আবু জেহেল বললেন, জীবনে বহু জাদুকর দেখেছি, তোমার মতো এইরকম পাক্কা জাদুকর একজন দেখি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই, এই জন্য কপালে কিন্তু হেদায়েত থাকতে হবে। অনেক মানুষ আমাদের সমাজে আছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখে না এই ব্যক্তি আসলেই ভালো, তারপরেও ভালো মানুষের নেতৃত্ব মানতে চায়। আর একটু জোরে বলেন, চায় না। বাপজান একটুখানি কেবা আসেন, হুজুর আসেন, বসেন বসেন বসেন। হ্যাঁ হ্যাঁ, চলে গেছি। রাহমাতুল লিল আলামিনের মুহাব্বতের উম্মতেরা, আবু জেহেল এত পরীক্ষা করলেন, জানার পরেও কিন্তু মানে, কথা বলেন, মানে, জানার পরেও কিন্তু মানে নাই। আমাদের অনেক মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, তারা জানে কিন্তু মানতে চায়। এরা হলো আবু জেহেল মার্কা। জোরে বলেন কি মার্কা? আর আবু বকর মার্কা হলো সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। কোরআন
হাদিসের আলোচনা যা শুনবে সামিয়ানা, যা শুনবে ও আতানা, সঙ্গে সঙ্গে জীবনের ভিতরে বাস্তবায়ন গ্রহণ করে নিবে। এরা হলো আবু বকর মার্কা। এই কবরের ভিতর অনেক মানুষ কিন্তু শুয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর কথা বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসলেন। মাকে বললেন, মা আজ কয়েকদিন হয়ে গেল বাড়িতে আসলাম, তোমাকে দেখি, দাদারে দেখি, আত্মীয় স্বজনরে দেখি, কিন্তু আমার জন্মদাতা আব্বা জাননে আমি দেখি না, আব্বারে দেখতে চাই। স্বামীর কথা সন্তানের মুখে শুনে হযরতে আমেনা মনের ভিতরে কষ্ট পেয়ে গেলেন। ভারাক্রান্ত হৃদয় নিয়ে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের দরবারে চলে গেলেন। আব্বা যান, আপনার দাদু ভাই মুহাম্মদ আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবার কথা বারবার বলে, বাবারে দেখতে চাই, বাবারে দেখতে চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মা দাদার কাছে এমন কথা যখন বললেন, দাদা কিছু সময় একটুখানি চুপ করে থাকলেন, বিষয়টা ভাবলেন, তারপরে বললেন, ঠিক আছে। বারবার যখন বলছে তারে নিয়ে তুমি যাও, একটা কাফেলা তৈরি করে দেওয়া হলো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর মা হযরতে আমেনা আর সঙ্গে দিয়ে দিলেন উম্মে আইমান। রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে অনেক দূর, বহু দূরের রাস্তা চলে গেলেন। রাত্রিবেলায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনার আব্বার যেইখানে কবরের কাছে যখন চলে গেলেন, হযরতে আমেনা চোখ বিবি যখন পানি বের করে কান্দি, সন্তানরে বুঝতে দেয় না তার বাবা, সন্তানরে বুঝতে দেয় না তার বাবা মারা গেছে, কবরে আছে। আমেনা বিশ্বনবীকে ডাক দেয়া বললেন, বাবা মুহাম্মদ আমিন, এই জায়গার ভিতরে তোমার আব্বা আছে, তোমার আব্বারে তুমি ডাক দাও, তোমার আব্বারে তুমি ডাক দাও। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায়, আব্বা 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 বলে কান্দে। ওই গভীর রাত্রিতে, গভীর রজনীতে আল্লাহর নবী বারবার আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, নবীজির আম্মা কান্দে, চোখে পানি রাখে না। উম্মে আইমান কান্দে। আকাশ ভারী হয়ে গেছে, বাতাস ভারী হয়ে গেছে। ওই মদিনার অলিতে গলিতে এমন কোনো মানুষ নাই যেই মানুষটার কানের ভিতরে ঘুমিয়ে গেছে, ওই ঘুমের ভিতরে কান্নার আওয়াজ কানের ভিতরে ঢুকে গেছে। প্রত্যেকটা মানুষের ঘুম ভেঙে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। সবাই যখন চলে আসছে দেখার জন্য, আলো নিয়ে আসছে, কি গো, দূর থেকে অনেক মানুষ দেখতেছি, একটা মানুষ দাঁড়িয়ে আছে, কপাল দিয়ে নুন চমকায়। কাছে আসলেন ইহুদি পাদ্রীরা, দেখলেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, নাম কি? বললেন, নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম কি? বললেন আব্দুল্লাহ। মায়ের নাম আমিনা। কোন দেশ থেকে? মক্কা থেকে। সব যখন বললেন, তোমার মা কোনটা? বলে এইটা আমার মা। আমিনাকে বললেন, আমিনা আমি হলাম পাদ্রী, আমি ধর্মযাজক, আমি তাওরাত, জাবর, ইনজিল, বাইবেল আমি পড়েছি, অনেক কিতাব আমার পড়া আছে। আখিরি জামানার নবী যিনি হবে তার ব্যাপারে আমার অনেক কথা জানা আছে। তোমার সন্তানের ভিতরে সব আছে, তোমার সন্তান হবে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। তোমার এই সন্তান নিয়ে এইখানে থাকার আর দরকার নাই, কারণ তুমি যে এইখানে এসেছো, তোমার সন্তান এইখানে এসেছে। ইহুদি খ্রিস্টানরা যদি জানতে পারে তোমার সন্তানকে কিন্তু আর বাঁচতে দেবে।
আরো জোরে বলেন দেবে। মুসলমানের শত্রু আছে না নাই? আর একটু জোরে কোন। আজকে দেখেন নাই চট্টগ্রামে আমার সাইফুল ভাই, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে ভারতের ইসকন, সেই হিন্দুর সাম্রাজ্যের সম্রাজ্ঞী যারা আছে, হিন্দুদের একটা দল যার নাম ইসকন। কি নাম? না শোনেন না আপনারা নাকি? এই ইসকনের এই বেদবের বাচ্চাগুলা মুসলমানদের উপর কিন্তু আক্রমণ করেছে। একজন ভাই আমাদের প্রিয় রাহবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ পাক তাকে যেন শহীদি মর্যাদা দান করে, জোরে বলেন আমিন। বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ একবার নয় দুইবার স্বাধীন হয়েছে। সেই দেশে ভারতের দাদা বাবুদের একটা সংগঠন ইসকনের সম্রাট, ইসকন বাহিনী মুসলমানের উপর হামলা করবে, মুসলমানদের মারবে, আমরা মুসলমান সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দাবি অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার বাংলার জমিনেই করা হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে মারবে বললেন, এখান থেকে তাড়াতাড়ি চলে যাবে না, এইখানেই তুমি থেকো না। ইহুদি খ্রিস্টান যদি জানতে পারে তোমার সন্তানকে জীবিত অবস্থায় মক্কাতে নিতে পারবে, তাড়াতাড়ি যাও। 2-3 দিন থাকলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মা সন্তানকে নিয়ে দেশে উম্মে আইমানকে নিয়ে রওনা হলেন। প্রতিমধ্যে অসুস্থ হয়ে যায়। যাইতে যাইতে আবহাওয়া নামক একটা প্রান্তর, একটা জায়গা, একটা গাছ আছে, মনে করেন খেজুর গাছ, আরবের মরুভূমি একটা গাছ, গাছের সঙ্গে হালনা দিয়া বসলেন। আল্লাহর নবীর মা বিশ্ব নবীর মাথাটা বুকের ভিতর নিয়ে কান্নে ডাক দেয়া বলে, বাবা মোহাম্মদ আমিন, চেয়েছিলাম স্বামী অনেক আগেই মারা গিয়েছে, সন্তান বড় হবে, সন্তানকে বিবাহ করাবো, নাতিপুতি হবে, নাতি নাতনিদেরকে নিয়ে খেলাধুলা করবো, আনন্দ করব, বাদ বাকি জিন্দেগি আনন্দের সঙ্গে পার করব। কিন্তু বাবা মোহাম্মদ আমিন, সবার ইচ্ছা সবার আশা তো আমার আল্লাহ পূরণ করবে না। ও বাবা, আমার মনে হয় আমি তোমার সঙ্গে বাড়িতে যেতে পারবো না, আমাকে মনে হয় চলে যেতে হবে। আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে বাবা, আমার চোখ কিরকম ঝাপসা ঝাপসা দেখতেছি, ভালোভাবে আমি দেখতে পাচ্ছি না। এই জন্য দেখেন মানুষ যখন মারা যায় ওই সময় কি যেন বলে, এই যে ঘরের উপর মানে কত বড় কে যেন বসলো, বলে না, দেখতে পায় না, মানে আজরাইলের একটা ছাপ দেখা যায়। হযরত আমিনা কান্দেন, আল্লাহর নবী কান্দে, ডাক দেয়া বললেন, বাবা মোহাম্মদ আমিন, আর একটা বার মা বলে তুমি ডাক দাও। বিশ্ব নবী এত জোরে মা বলে ডাক দিলেন, মা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আমিনা জমিনের ভিতরে পড়ে যায়। নবী আমার কান্দে, মা মা বলে কান্দে, কিন্তু মৃত্যুবরণ করার আগে আল্লাহর নবীর হাতটা উম্মে আইমানের হাতটা আগে নিলেন। বিশ্ব নবীর হাত উম্মে আইমানের হাতের ভিতর, আমার দিক তাকান, এইভাবে দিলেন। এইটা হলো উম্মে আইমানের হাত, এইটা মনে করেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। এমন ভাবে হাতের উপর হাত দিয়ে ডাক দিয়ে বললেন, ও উম্মে আইমান, আমি যখন চলে যাব রে, আমার সন্তান মোহাম্মদ আমিন যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমার সন্তানকে খবরদার তুমি কষ্ট দিবা না। উম্মে আইমান রাজি হলেন, ঠিক আছে। বিশ্ব নবীর জন্য আমি বললাম, প্রয়োজন হলে আমি উম্মে আইমান আল্লাহর নবীর বাঁচাতে গিয়ে, আল্লাহর নবীকে বাঁচাতে গিয়ে আমার যদি জীবন দিতে হয়, আমি উম্মে আইমান জীবন দিতে রাজি আছি। রাসূলুল্লাহকে কষ্ট দিতে আমি কখনো কাউকে দেব না। আওয়াজ দিয়ে জোরে বলুন মারহাবা। সেই বিশ্ব নবী মা মা বলে কাঁদলেন, আর কোনোদিন মাকে দেখতে পেলেন না, কবরের জগতে শুয়ে আছে।
আল্লাহর নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, নবী গো আপনার মা বাবা এবং আপনার যত উম্মত আছে সকল উম্মত তাদের মা বাবার জন্য দোয়া করবে রব্বির হামহুমা। বলেন মা বাবার সন্তান যারা এইভাবে দোয়া করবে তারা, আর মা বাবার সন্তান বাদ দিয়া শ্বশুর শাশুড়ির ভাড়াটিয়া সন্তান হয়েছে যারা, এইভাবে দোয়া করবে না তারা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একসঙ্গে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।